শুভেচ্ছা জানাচ্ছি। জাতীয় নাগরিক কমিটির পার্টির সংস্কার সমন্বয় কমিটির আজকে এটা প্রথম কোনো সংবাদ সম্মেলন। আগামী অন্তত 6 মাস অর্থাৎ যে কয়দিন জাতীয় ঐক্যমত্য কমিশন থাকবে ততদিন পর্যন্ত এই সংস্কার কমিটিটাও থাকবে এবং আপনাদের সাথে হয়তো আমাদের প্রায় এই সংস্কার কমিটির পক্ষ থেকে অনেকবার এরকম আলোচনা বা সংবাদ সম্মেলন করতে হবে। আজকে প্রথম সংবাদ সম্মেলন, এই জন্য আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে আমি আমাদের যারা টিমের সদস্য তাদেরকে পরিচয় করিয়ে দেবো। আমি ইতিমধ্যেই সালাউদ্দিন সিফাত তিনি বলেছেন যে আমি সারওয়ার তুষার, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক এবং এই সংস্কার সমন্বয় কমিটির কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করব। আমার প্রথম ডানে আছেন মনিরা শারমিন, তিনি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক এবং এই কমিটির সদস্য হিসেবে কাজ করবেন। আমার দ্বিতীয় ডানে আছেন আরমান হোসাইন, তিনি কেন্দ্রীয় সংগঠক এবং তিনি এই সমন্বয় কমিটির সদস্য হিসেবে কাজ করবেন। আমার প্রথম বামে আছেন জাভেদ রাসিম, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সংস্কার সমন্বয় কমিটি, এবং সর্বশেষ সালাউদ্দিন সিফাত, তিনি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব দপ্তর সংযুক্ত এবং এই সমন্বয় কমিটির সদস্য হিসেবে কাজ করবেন। আমরা এই 5 জন আগামী 5 মাস বা 6 মাস যে কয়দিন সংস্কার সমন্বয় কমিটি থাকবে, জাতীয় ঐক্যমত্য কমিশন থাকবে, যেটা সহসভাপতির নেতৃত্বে আলী রিয়াজের নেতৃত্বে যে টিমটা, তাদের সাথে আমাদের মূলত বসা হবে। যখন প্রধান উপদেষ্টা যখন বিভিন্ন রাজনৈতিক দলকে ডাকবেন তখন সেখানে আমাদের দলের শীর্ষ নেতৃবৃন্দ যাবেন। আর এর বাইরে এই যে 5 মাসের সংস্কার নিয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা, নেগোসিয়েশন, আমাদের পজিশনগুলো বলা ইত্যাদি যা যা করা দরকার হবে সেটা এই কমিটি করবে। তো প্রথমে আমি আপনাদেরকে যেটা বলবো যে আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গত 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে এবং এই জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের এই যে তারা অনেকদিন ধরেই কাজ করছিল আলাদা আলাদাভাবে সংস্কার রিপোর্টগুলো নিয়ে। সাংবাদিক ভাইরা যদি একটু যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে ভালো হবে, আমরা একটু কাজটা সারতে চাই। তো আমরা এই সংস্কার কমিটিগুলো আলাদা আলাদাভাবে কাজ করছিল, তারা আলাদা আলাদা রিপোর্ট দিয়েছে এবং রিপোর্ট আমরাও, আপনারা জানেন যখন আমরা জাতীয় নাগরিক কমিটি হিসেবে ছিলাম তখন আমরা বিভিন্ন সংস্কার বিষয়ক আমাদের জায়গা থেকে প্রস্তাবনাগুলো দিয়েছি। সংবিধান, দুর্নীতি দমন কমিশন, স্থানীয় সরকার, মিডিয়া সহ যতগুলো গুরুত্বপূর্ণ, বিচার বিভাগ সহ যতগুলো গুরুত্বপূর্ণ কমিশন আছে সবাইকে আমরা আমাদের সংস্কার প্রতিবেদনগুলো দিয়েছিলাম এবং আর অন্যান্য অনেক স্টেক হোল্ডার তারাও দিয়েছে এবং সেসবের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে এবং তারা একটা স্প্রেডশিট নিয়ে কাজ করছিল অনেকদিন। সর্বশেষ গত 5 মার্চ তারা আমাদের কাছে, আমাদের আহ্বায়ক বরাবর তাদের যে স্প্রেডশিটের যে সুপারিশমালা সেটা তারা পাঠান এবং তারা তখন 13 মার্চের মধ্যে এটা জমা দিতে বলেন। তো আমরা এটা সব, আপনারা জানেন যে আমরা যেহেতু ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের কথা বলেছি, সুতরাং এটা আমাদের প্রথম প্রায়োরিটির মধ্যে ছিল। কিন্তু যেহেতু আমরা একেবারেই সদ্য আত্মপ্রকাশ করেছি 28 ফেব্রুয়ারি এবং আমাদের কাছে এটা এসেছে 5 তারিখ, ফলে আমরা 13 তারিখের ডেডলাইনটা মিট আপ করতে পারিনি আমাদের সর্বোচ্চ আন্তরিকতা সত্ত্বেও। তো তারপরে আমরা আমাদের আলোচনার ভিত্তিতে একটা টিম কাজ করেছে এই স্প্রেডশিট সুপারিশগুলো নিয়ে এবং কোনো ক্ষেত্রে যারা বাইরের বিভিন্ন বিষয়ভিত্তিক এক্সপার্ট, যেমন বিচার বিভাগ কিংবা দুর্নীতি দমন কমিশন কিংবা সংবিধান, এসব ক্ষেত্রে যারা বিষয়ভিত্তিক এক্সপার্ট তাদের সাথেও আমাদেরকে কথা বলতে হয়েছে। পাশাপাশি আমরা ভেবেছি যে যারা এই গণঅভ্যুত্থানটার প্রধান, যারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শহীদ পরিবার এবং আহত যারা আছে, আমরা মনে করেছি যে তাদের সাথে আসলে মতামতটা নেওয়া দরকার। তারা হয়তো খুব খুঁটিনাটি ব্যাপারগুলো বুঝবেন না, কিন্তু আমরা তাদের কাছে তাদের আকাঙ্ক্ষাটা বুঝতে চেয়েছি যে কি ধরনের বাংলাদেশের কথা তারা, যেমন এর মধ্যে একটা কথা এসেছে, একজন শহীদ পরিবার, একজন মা, শহীদের মা, তিনি বলেছেন যে আমি এমন বাংলাদেশ চাই যেখানে আমার ছেলে যদি আন্দোলন করতে নামে তাহলে। তো এর বাইরে এই আহত এবং শহীদ পরিবারের বাইরে বিষয়ভিত্তিক এক্সপার্ট এছাড়াও আমাদের যারা অর্গানোগ্রাম আছে, যারা বিভিন্ন পদধারী নেতা আছেন, তাদের সাথে আমাদেরকে নিয়ে বসতে হয়েছে আমাদের প্রস্তাবগুলো নিয়ে। এবং সর্বশেষ গতকাল আমাদের একটা সাধারণ সভা ছিল, জেনারেল মিটিং, যেখানে আমরা যে কাজগুলো করেছি সেগুলো সম্পর্কে আমাদের কেন্দ্রীয় সদস্যদের ব্রিফ করেছি এবং সে ব্রিফ করার পরে আমরা তাদের মতামত নিয়েছি এবং মতামতের ভিত্তিতে আমাদের প্রস্তাবটাকে যেখানে যেখানে সামান্য সংশোধন করার প্রয়োজন সেটা আমরা করেছি। এই ছিল আমাদের গত কয়েকদিনের কাজের প্রক্রিয়া, যে কারণে আমাদের 13 তারিখের পরে বেশ কিছুদিন দেরি হলো, প্রায় 8-9 দিন হবে। তো এর বাইরে আমরা যখন কাজ করেছি তখন আমরা দেখেছি, আপনারাও জানেন যে তারা যেভাবে এগুলো চার্ট করে দিয়েছেন, একমত নই, আংশিক একমত, এটা একটা। তো আমরা
একমত, একমত নই, আংশিক একমত। তিনটার ক্ষেত্রে আমাদের বিভিন্ন প্রস্তাবের ক্ষেত্রে আমাদের এই অবস্থানগুলো আছে। কোনো কোনো ক্ষেত্রে আমরা পুরোপুরি একমত হয়েছি, কোনো কোনো ক্ষেত্রে আমরা আংশিক একমত হয়েছি এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা একমত